26.75 কোটিতে এখন পর্যন্ত বিক্রি হয়েছেন। এই ভিডিওটা যতক্ষণ পর্যন্ত শ্যুট করছি এর মধ্যে আইপিএলের ইতিহাসে প্রথম এবং দ্বিতীয় সর্বোচ্চ দামি খেলোয়াড়ের তালিকায় ঋষভ পান্ট এবং শ্রেয়াস আইয়ার এই দুজন উঠে এসেছেন। ঋষভ পান্টের ব্যাপারটা লখনৌ সুপার জায়ান্টসের ক্ষেত্রে অনেকটা অনুমিত ছিল এই কারণ লখনৌ সুপার জায়ান্টস KL রাহুলের ব্যাপারে হ্যাপি ছিল না, এবং আমরা সঞ্জীব গোয়েনকা লখনৌ সুপার জায়ান্টসের যিনি ওনার তার সঙ্গে KL রাহুলের একটা কনভারসেশন দেখেছিলাম, যেখানে দেখছিলাম যে KL রাহুলের প্রতি একটু বিরক্ত সঞ্জীব গোয়েনকা। এমনটা শোনা গিয়েছিল ইন্ডিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যমে যে KL রাহুলের স্ট্রাইক রেটের ব্যাপারে লখনৌ সুপার জায়ান্টস কর্তৃপক্ষ খুব বেশি খুশি ছিল না। সেই জায়গাটায় অল্টারনেট অপশন হিসাবে ক্যাপ্টেন, উইকেট কিপার সব কিছু মিলিয়ে ঋষভ পান্টের দিকে যেত তারা, এবং আমার কাছে মনে হচ্ছিল আইপিএলের নিলামের আগে থেকে যে ঋষভ পান্ট হয়তোবা 30 কোটি পর্যন্ত যেতে পারেন, কারণ কোনো টিমে ঋষভ পান্টের এক্স ফ্যাক্টরটা মিস করতে চাইবেন না। ক্যাপ্টেন্সি ক্যাপাবিলিটি আছে, এক্স ফ্যাক্টর আছে, ব্যাটিংয়ে স্ট্রাইক রেট মেনটেন্যান্সের জায়গা আছে, এবং টিম বন্ডিং, টিম জেলিংয়ের একটা ব্যাপার আছে। সবাই ঋষভ পান্টের আন্ডারে খেলতে চায়, তার নেতৃত্বে খেলতে চায়। ইন্ডিয়ার সার্কিটের ক্রিকেটে কিন্তু এরকম একটা বিষয় প্রচলিত আছে, এবং ওই যে এক্স ফ্যাক্টরের জায়গাটা যেটা অন্য অনেক ক্রিকেটারের চাইতে ঋষভ পান্টকে এগিয়ে রেখেছে। তবে শ্রেয়াস আইয়ার কীভাবে 26.75 কোটি রুপিতে বিক্রি হয় অনেকেরই হয়তোবা চোখ কপালে উঠতে পারে। তবে এক্ষেত্রে একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে শ্রেয়াস আইয়ারও কিন্তু একজন ক্যাপ্টেন ম্যাটেরিয়াল। 2018 সাল থেকে ক্যাপ্টেন্সি করছেন, দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন ছিলেন, কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন হিসেবে তিনি শিরোপা জিতিয়েছেন। সব কিছু মিলিয়ে তার ওই এক্স ফ্যাক্টরের জায়গাটাও রয়েছে, বড় বড় ছক্কা মারতে পারেন। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার, মিডল অর্ডারে যখন স্পিন অপশনটা আসে, নর্মালি যেটা দেখা যায় যে স্পিনই কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ উইকেটস পারচেজ করে, এবং স্পিন যখন আসে স্পিন হিট করতে পারেন শ্রেয়াস আইয়ার খুব ভালো, বড় বড় ছক্কা মারতে পারেন। এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে নাওয়াডেজ গেল 2 বছর ধরে আমরা আইপিএলে দেখতে পাচ্ছি স্পিনাররা 90 কিলোমিটার প্রতি ঘন্টার ওপরে বোলিং করেন। ওই ধরনের স্পিনার এগেনস্টে শ্রেয়াস আইয়ারের স্ট্রাইক রেটটা অনেক বেশি। সেই সঙ্গে আরেকটা বিষয় কাজ করেছে, সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে শ্রেয়াস আইয়ারের পারফরমেন্স। এই যে আইপিএলের নিলামের ঠিক আগে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে একটা বড় ইনিংস খেলেছেন শ্রেয়াস আইয়ার, এবং সেই ইনিংসটা ছিল 130 নট আউট 57 বলে। গোয়ার এগেনস্টে তিনি এই ব্যাটিংটা করেছেন, 228 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, 10টা ছক্কা মেরেছেন, 11টা চার মেরেছেন। ইমিডিয়েট আগে দুলীপ ট্রফিতে 154 রান করেছেন 3 ম্যাচে, যেখানে 2টা 50। ইরানি কাপ মুম্বাই চ্যাম্পিয়ন হয়েছে, সেই ম্যাচটাতে 57 রানের একটা ইনিংস খেলেছেন শ্রেয়াস আইয়ার। রঞ্জি ট্রফিতে 4 ম্যাচে 452 রান করেছেন, ডাবল সেঞ্চুরি করেছেন একটা 233-এর। সব মিলিয়ে ডোমেস্টিক ক্রিকেটে এই বছরটাতে 14 ইনিংসে শ্রেয়াস আইয়ার 801 রান করেছেন, 61 তার অ্যাভারেজ। সো আপনি বুঝতেই পারছেন যে শ্রেয়াস আইয়ারের ডোমেস্টিক সার্কিটে অন্তত ইন্ডিয়ার ক্রিকেট যারা ফলো করেন, আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা যারা আছেন, তাদের কাছে শ্রেয়াস আইয়ার একটা হট কেকের মতো ব্যাপার। এবার বোঝাই যাচ্ছে যে একটা বিষয়, যে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো লোকাল প্লেয়ারদের উপরে বেশি ইনভেস্ট করতে যাবে, এবং সেটাই হয়তোবা করবে। আমি জানি না যদি এরকম হয় যে ঋষভ পান্টের এই 27 কোটিকে কেউ ছাড়িয়ে যাবেন কিনা।